পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুরের আতুল চরণে আমার প্রণাম। পরমারাধ্য জগৎ জননী শ্রী পরমার আতুল চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী বরদার আতুল চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেবের আতুল চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী অবিন্দ দাদার আতুল চরণে আমার প্রণাম। আজকে এই সৎসঙ্গে উপস্থিত আমার শ্রদ্ধেয় সহপতি দাদা শ্রী শ্রী ঠাকুরের পূর্ত পবিত্র পাঞ্জাধারী কর্মী, আমার ইষ্ট ভ্রাতা এবং ভক্তিময় মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজকে আমরা সবাই শ্রদ্ধেয় ডাক্তারবাবু, সকলের প্রিয় ডাক্তারবাবু বাড়িতে আমরা সৎসঙ্গে উপস্থিত হয়েছি। আমি শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে প্রার্থনা করি শ্রদ্ধেয় ডাক্তারবাবু এবং তার পুরো পরিবারের ইষ্টচ্ছল ও মঙ্গলময় জীবন। খুব সুন্দর গান হচ্ছিল। আমি একটা কথাই বলছি, আপনারা সবাই ভালো আছেন তো? জয় গুরু। সবাই ভালো আছেন? এরকম ভাবে ভালোভাবে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বললেন, সব সময় ভালো থাকুন, সব সময় হাসিতে থাকুন, সব সময় খুশিতে থাকুন, আনন্দে বিভোর হয়ে যান। তাহলে আমরা ভালো থাকবো কি করে? ভালো থাকতে গেলে তো ভালোবাসতে হবে। ভালো থাকতে গেলে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসতে হবে। শ্রী শ্রী ঠাকুরকে কতবার বলেন দিলে, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি ঠাকুর, আমি তোমাকে ভালোবাসি আচার্য দেব, আমি তোমাকে ভালোবাসি অবিন্দ দাদা। আমরা কতবার বলি? ভালো থাকতে গেলে তো মায়েরা দাদারা ভালোবাসতে হবে। শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসতে হবে। আর শ্রী শ্রী ঠাকুরকে শুধু শুধু ভালোবাসলে হবে না। আমি শুধু মুখেই বলবো আমি ঠাকুরকে খুব ভালোবাসি, আমি ঠাকুরকে জীবনের থেকেও ভালোবাসি, হবে না। আমি যদি আমার গিন্নিকে বলি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু করণীয় কিছুই করি না, তবে কি সেটা ভালোবাসা হবে? হবে না। শ্রী শ্রী ঠাকুরকে আমি যদি আমার ছেলেকে বলি আমি ভালোবাসি, আরে তুই আমার প্রাণ প্রিয়, কিন্তু করণীয় কিচ্ছু করি না, তবে কি সেটা ভালোবাসা হবে? হবে না। শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসুন, অন্তর থেকে ভালোবাসুন, যা যা করণীয় সেগুলো করুন। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব নির্দেশ যেটা দিচ্ছেন, এখন যে কাজগুলো নির্দেশ দিচ্ছেন, আমরা যদি শ্রী শ্রী ঠাকুরকে এতটুকু মনের কোণায় জায়গা দিয়ে থাকি, এতটুকু ভালোবেসে থাকি, তাহলে আমরা সেই কাজগুলো অক্ষরে অক্ষরে পালন করব। আচার্যদেব যা বলে দিয়েছেন সেই কাজগুলো আমরা অক্ষরে অক্ষরে করব, তবেই না ভালোবাসা। তাছাড়া কিসের ভালোবাসা? ঠাকুর যেগুলো চাইতেন সেগুলো যদি আমি না করি, তবে ঠাকুরের ভালোবেসে আমি কি করছি? আমি কিসের সৎসঙ্গী? ঠাকুর ভালোবাসতেন মানুষকে, বলতেন আমার মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। একটু ভালো করে চিন্তা করে দেখেছেন ঠাকুর এটা কেন বলেছেন? একটা বিশাল অট্টালিকা, সেখানে কোনো মানুষ নেই, কি আছে? ইট, কাঠ, পাথর। সেটা কি বাড়ি বলা যায়? একটা বিশাল মন্দির, সেখানে কেউ নেই, সেটা একটা মন্দির বলা যায় না। যখন আমার বাড়িতে আপনি আপনার বাড়িটা অনেক টাকা দিয়ে খরচ করে করলেন, আসবাবপত্র সাজালেন, একটা মানুষও আপনার বাড়িতে সমাগম হলো না, সেটা বাড়ি বলে না, সেটা ফাঁকা থাকে। তাই ঠাকুরের কথাটা আমরা যদি মেনে না চলি, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। পরিবর্তনকে ভালো থাকবেন। জয় গুরু। আমি আবারও শ্রদ্ধেয় ডাক্তারবাবুর পুরো পরিবারের ইষ্টচ্ছল এবং মঙ্গলময় জীবন প্রার্থনা করি শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে। আপনারা সবাই ভালো থাকবেন, ঠাকুরকে নিয়ে থাকবেন, ঠাকুরের চরণাতে চলবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এখন আমরা আবার সঙ্গীতে ফিরে আসবো। আমাদের অফিস প্রধান ভাই তার